السلام عليكم ورحمة الله وبركاته. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحابه أجمعين. أما بعد فإن أصدق الحديث كتاب الله، وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم، وخير الأمور عوازمها، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم، ذلكم خير لكم إن كنتم تعلمون. فقال النبي صلى الله عليه وسلم: الدين والنصيحة. قلنا: لمن يا رسول الله؟ قال: لله ولكتابه ولرسوله ولأئمة المسلمين وعامتهم، أو كما قال عليه الصلاة والسلام। সমস্ত প্রশংসা গুণকীর্তন জ্ঞাপন করি মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। সকলে বলি আলহামদুলিল্লাহ। অজস্র দরুদ ও সালাম অবতীর্ণ হোক আমাদের নেতা ও নবীর প্রতি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই মহতী অনুষ্ঠানের মহামান্য সভাপতি মহাশয়, সঞ্চালক, উপস্থিত শ্রোতা মণ্ডলী, ওলামা একরাম, মাদ্রাসার পরিচালক, ছাত্র ছাত্রী এবং পর্দার অন্তরালে মা ও বোনেরা, সবাইকে আর একবার ইসলামিক সম্ভাষণ পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখেন, এটা একটা দ্বীনি পরিবেশ। যে বিশৃঙ্খল এভাবে আমরা ছড়িয়ে ছিটিয়ে থাকি, তাহলে না শুনে কোনো লাভ হবে, আর না আমার বলা সহজ হবে। আমরা যারা দাঁড়িয়ে আছি একটু সুন্নত মোতাবেক বসে যাই, তাহলে আপনাদের শুনতেও ভালো লাগবে, আমাকে বলতেও ভালো লাগবে। একটু সকলকে বসার জন্য অনুরোধ করছি আমি। আল্লাহ তাবারক ওয়া তাআলা যিনি নবমণ্ডল ভূমণ্ডলকে, সমগ্র সৃষ্টি জগৎকে নিজ কুদরত দ্বারা সৃষ্টি করেছেন, আমরা মানুষ হওয়ার জন্য তথা সৃষ্টি জগতের শ্রেষ্ঠত্বের আসন অলঙ্কৃত করার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমরা কোনো অ্যাপ্লিকেশন করিনি।
কোনো প্রকার দরখাস্ত করিনি। আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজ দয়ার গুণে আমাকে আপনাকে সৃষ্টি জগতের শ্রেষ্ঠত্বের আসনে সমাসীন করেছেন। এটা আল্লাহ প্রদত্ত আমাদের প্রতি অনেক বড় নিয়ামত এবং উপাদান। একবার ভেবে দেখুন তো, যদি আল্লাহ আমাদের মানুষ রূপে সৃষ্টি না করে কোনো পশু কিংবা কোনো পাখি রূপে সৃষ্টি করতেন, আমাদের কারো কোনো সেখানে কোশ্চেন করার জায়গা থাকতো না। কিন্তু আল্লাহ পাক মহান স্রষ্টা, তিনি আমাকে আপনাকে সৃষ্টি জগতের শ্রেষ্ঠত্বের আসনে বসালেন এবং তার বাকি সমগ্র সৃষ্টি জগৎকে আমাদের সেবায় নিয়োজিত করলেন। আর তার পাশাপাশি আল্লাহ পাক আমাকে আপনাকে ঈমানওয়ালা রূপে সৃষ্টি করেছেন। আজ যদি আমাকে আপনাকে কালমাওয়ালা ঈমানওয়ালা না বানাতেন, তাহলে আমরা হয়তো কোনো পাথরের সামনে, কোনো বৃক্ষের সামনে, কোনো পশুর সামনে, কোনো বস্তুর সামনে আমরা সেজদারত হতাম। এবং ঈমান আনার কারণে আল্লাহ পাক যেমন দুনিয়ার আগুন থেকে বাঁচিয়েছেন, এই ঈমান যদি আমাদের জীবনে চলে আসে তা আল্লাহ জাহান্নামের আগুন থেকেও বাঁচাবেন। ঈমান না থাকার কারণে মৃত্যুর পরে আগুন দিয়ে শুরু হয়ে যায় জীবন। কতটা কঠিন একবার ভেবে দেখুন। রাসূল বলেছেন, কোন মানুষের যখন মৃত্যু হয়, শরীরে পাকা ফোড়া হলে যেমন ব্যথা হয়, ওই রকম সর্বস্ব শরীর ব্যথিত থাকে। ফলে থেকে তাকে আমরা আস্তে আস্তে মাথায় করে নিয়ে যাও, জানাজা তাকে সামনে আর বাকি আমরা পিছনে পিছনে চলি। গোসল দিয়ে, আতর মাখিয়ে, কাফন দিয়ে, ধীর মস্তিষ্কে কালমা পড়ে তাকে আমরা দাফন করি। কেবলমাত্র দুনিয়াতে কালমা পড়ে নিয়েছে জবান দিয়ে। এই কলমা যদি জবান থেকে দিলের মধ্যে চলে আসে তো আল্লাহ পাক জাহান্নামের আগুন থেকেও বাঁচাবেন। আল্লাহ পাক আমার এবং আপনার গোটা বিশ্ব মানব জাতির দুনিয়া এবং আখেরাত উভয় জগতের সার্বিক সফলতার জন্য আল্লাহ একটা জিনিস দান করেছে, তার নাম হলো ইসলাম। ইসলাম হলো বিশ্ব মুসলিম জাতির নয়, গোটা বিশ্ব মানব জাতির জন্য একটা উপহার। পৃথিবীর সমগ্র মানব জাতির দুনিয়া এবং আখেরাত, ইহকাল এবং পরকাল, হিয়ার এন্ড আফটার হিয়ার, উভয় কালের প্রত্যেকটা মানুষের সার্বিক সফলতার একমাত্র জামিন ও চাবিকাঠি এই ইসলাম আমার আপনার কাছে এসছে আল্লাহর পক্ষ থেকে আমানত স্বরূপ। পৃথিবীতে আর কোন প্রকার নবী আসবেন না। আনেওয়ালা কিয়ামত পর্যন্ত হার ইনসান পর্যন্ত এই ইসলামকে পৌঁছে দেওয়ার দায়িত্ব আল্লাহ পাক আমাকে আপনাকে দিয়েছেন। আজ গোটা বিশ্ব মুসলিম জাতির দিকে তাকায়, খুবই অনুগ্রহ এবং দয়া হয়। যে জাতির হাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশ্ব মানব জাতির হেদায়েত এবং সফলতা মশাল দিয়েছিলেন, ওই জাতির আজ যে দুরবস্থা। আমরা যদি একটু পিছনের দিকে তাকিয়ে দেয়, পিছনে তাকিয়ে দেখি তো আমরা বুঝতে পারবো যে আমাদের ইতিহাস কত গৌরব উজ্জ্বল ছিল। আর আমাদের বর্তমান পরিস্থিতি কেবল মেদিনীপুর নয়, পশ্চিমবঙ্গ নয়,
সারা ভারতবর্ষ এবং গোটা বিশ্ব মুসলিম জাতির যে দুরবস্থা। মুশকিল, মানুষটা বিশৃঙ্খল শুনতে পাবে না, পরিবেশ তো খুব বিশৃঙ্খল পরিবেশ। ভাই যারা দাঁড়িয়ে আছেন একটু বসুন। যদি আমরা খাওয়া জীবনে অনেক খেয়েছি, আর আল্লাহ চাইলে এখন অনেক খাওয়া হবে। যে বিষয়ে আলোচনা চলছে এটা ভালো করে শুনি। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কুল কায়নাতকে সৃষ্টি করেছেন এবং গোটা পৃথিবীর ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি তার কুদরতের মহিমা, কুদরতের বহির্প্রকাশ আল্লাহ পাক প্রত্যেকটা বস্তুর মধ্যে রেখেছেন। আল্লাহ পাক যে আমাকে আপনাকে কোরআন দান করেছেন, এই কোরআন সম্পর্কে আল্লাহ নিজেই বলছেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। আল্লাহ বলছেন বিজ্ঞানময় কোরআনের আমি শপথ করে বলছি। এই কোরআন হলো বিশ্ব মুসলিম জাতির জন্য যেমন হেদায়েতের মার্জা এবং মাম্বা উৎস কেন্দ্র, পাশাপাশি গোটা বিশ্ব মুসলিম জাতির নয়, গোটা বিশ্ব মানব জাতির জ্ঞান বিজ্ঞানের প্রাণ কেন্দ্র হলো কোরআন। আমাদের পূর্বসূরী যারা ছিলেন তারা একদিকে যেমন কোরআনের পণ্ডিত ছিলেন, পাশাপাশি তারা পার্থিব শিক্ষারও পণ্ডিত ছিলেন। এটা একটা মাদ্রাসা, একটা শিক্ষা প্রতিষ্ঠান। কোন জাতির উন্নতি আর অবনতি ডিপেন্ড করে ওই জাতির শিক্ষা, শিক্ষিত হওয়ার না হওয়ার উপরে। আপনারা সকলেই জানেন এই মুহূর্তে একটা দেশের নাম, তার নাম হলো ইসরায়েল, যাকে নিয়ে গোটা পৃথিবী পেরেশান। এই ইসরায়েল একটি অবৈধ রাষ্ট্র। এই রাষ্ট্রকে জন্ম দিয়েছে ইউরোপ আর আমেরিকা মিলে মুসলমানদের ঘাড়ে চাপিয়ে জোর করে জবরদখল করে একটা রাষ্ট্র তৈরি করেছে। পৃথিবীর মানচিত্রে দেখবেন একটা পুটলির মতন ছোট্ট দেশের নাম ইসরায়েল। জার্মানের হিটলার যখন ইহুদিদেরকে 60 লক্ষ ইহুদিকে হত্যা করলো, হত্যা করার পরে বাকি কিছু ইহুদিরা বেঁচে ছিল। কেউ বলে 2-4 লক্ষ, কেউ বলে 60-70 হাজার, যাই হোক। ওরা তখন ওখান থেকে পালিয়ে আসলো বিনা পোশাকে, বিনা জুতো, বিনা কাপড়ে। কিছু এলো ফিলিস্তিনে, কিছু গেল আমেরিকাতে এবং বিভিন্ন দেশে। আমেরিকার তখন প্রত্যেকটা হোটেলে লেখা থাকতো আমাদের এই হোটেলে কুকুর এবং ইহুদিদের প্রবেশ নিষেধ। ওরা অত্যন্ত ব্যথিত হলো এবং ওদের স্কলার ওলামাদের কাছে যে তার নালিশ জানালো যে এইরকম অপমান সহ্য করা যায় না। তাদের স্কলাররা, ওলামা এবং পাদ্রীরা বলল, দেখো প্রতিশোধ নেওয়ার সময় এখনো আসেনি। তোমরা যদি চাও মাথা উঁচু করে দাঁড়াতে, তাহলে তোমরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হও। কি করুণ পরিস্থিতি! না তাদের কোনো আই কার্ড ছিল, না কোনো দেশ ছিল, না অর্থ ছিল, না পোশাক ছিল, না ভালো ঘরবাড়ি ছিল। ওদের স্কলারদের জিজ্ঞাসা করা হলো, আপনি যে আমাদের এই সমস্যার সমাধান বলছেন, এর এভিডেন্স কি আছে? বলল, এটা আমরা কোরআন থেকে নিয়েছি।
গোটা পৃথিবী যখন বর্বরতা, পাশবিকতা, অত্যাচার, লুণ্ঠন, মারপিট একেবারে সার্বিক অন্ধকারে আচ্ছন্ন ছিল, এইরকম কঠিন পরিবেশে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে নবী হয়ে তিনি আত্মপ্রকাশ করলেন, তখন কোরআনের প্রথম আয়াত অবতীর্ণ হলো ইকরা। লোক চুরি করত, ডাকাতি করত, খুন করত, জেনা করত, ব্যভিচার করত, মিথ্যা কথা বলতো, সব করত। আল্লাহ পাক এই সমস্ত রোগের জন্য একটাই ওষুধ বলেন, ইকরা, পড়ো, শিক্ষিত হও। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ওই আল্লাহর নামে যে আল্লাহ গোটা বিশ্বকে সৃষ্টি করেছেন। অর্থাৎ দ্বীনি এবং দুনিয়াবি বোথ এডুকেশন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ইকরা বিসমি রাব্বিকার দ্বারা আল্লাহ দ্বীনি এডুকেশন, আর খালাকের দ্বারা আল্লাহ গোটা পৃথিবীর সমগ্র পার্থিব শিক্ষার কথা বললেন। একটু ইতিহাস নিয়ে অনুসন্ধান করা দরকার। যে জাতি ইতিহাস ভুলে যায়, ওই জাতির অস্তিত্ব টেকানো মুশকিল হয়ে যায়। যে জাতি নিজের ইতিহাসকে মনে রাখে, ওই জাতি নিজের ইতিহাসের দ্বারা ভবিষ্যৎকে গড়তে পারে। আমরা দেখেছি বদরের যুদ্ধ হলো, আরবের লোকেরা বেশিরভাগ নিরক্ষর ছিল। তারা জন্মগতভাবে, মজ্জাগতভাবে তারা কবি হতেন। আরবি সাহিত্যে তাদের এমন এমন অবদান রয়েছে, বর্তমানে আধুনিক ও মডার্ন যুগের সাহিত্যিকরা ওই জায়গায় পৌঁছতে পারেনি ভাষা নিয়ে। আমি একজন ভাষার অধ্যাপক। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে জরিমানা হিসেবে কাফির, মুশরিক, কট্টর ইসলাম বিরোধী যারা ছিল, ওদেরকে জরিমানা হিসেবে সাব্যস্ত করলেন। একজন স্বাক্ষর ব্যক্তি 10 জনকে স্বাক্ষর বানিয়ে দেবে, 10 জন নিরক্ষরকে স্বাক্ষর বানিয়ে দেবে। অর্থাৎ 10 জন করে ব্যক্তিকে শিক্ষিত করবে। আচ্ছা ভেবে দেখুন তো, যারা কাফের মুশরিক, তারা কোন শিক্ষা দেবে? কোরআনের শিক্ষা দিতে পারবে? ইমানের শিক্ষা দিতে পারবে? আকায়েদ শেখাতে পারবে না। আল্লাহর রাসূলের কাছে দ্বীনি শিক্ষার পাশাপাশি পার্থিব শিক্ষার এত মর্যাদা ছিল যে তিনি বললেন একজন করে স্বাক্ষর 10 জন নিরক্ষর ব্যক্তিকে স্বাক্ষর বানিয়ে দেবে। ওই যুগে দ্বীনি শিক্ষার দুনিয়াবী শিক্ষার মধ্যে কোনো পার্থক্যই ছিল না। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, হযরত আলীকে, আবু উবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু আনহুকে, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে, এরকম অনেক সাহাবীকে ফরেন ল্যাঙ্গুয়েজ, বিদেশি ভাষা শিখিয়েছিলেন। সেই যুগের ভাষা ছিল পার্সিয়ান, হিব্রু, ল্যাটিন। এই সমস্ত ভাষাগুলো সেদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের স্ত্রী এবং সাহাবীদেরকে শিক্ষা দান করেছিলেন, যাতে করে বিদেশিদের মধ্যে, ভিন দেশের ভিতরে, বিভিন্ন ভাষাভাষীর ভিতরে ইসলামকে প্রমোট করা যায়, ইসলামকে স্প্রেড করে দেওয়া যায়, পৌঁছে দেওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আমরা উমাইয়া পিরিয়ডে কিংবা আব্বাসী পিরিয়ডে একটু ইতিহাস যদি আমরা দেখি, বা তার আগে আমরা আসি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে। আজকের গোটা পৃথিবী
প্রত্যেক দেশের পুলিশ সিস্টেম রয়েছে, আর্মি সিস্টেম আছে, বিএসএফ আছে। এই টোটাল সিস্টেম বিশ্বকে প্রথম উপহার দিলেন তিনি হলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজকের যে রিটায়ার্ড হওয়ার পরে মানুষ যে পেনশন পায়, বৃদ্ধ ভাতা আমাদের এখন চালু হলো, রেশন সিস্টেম, চেকের মাধ্যমে টাকা লেনদেন, ব্যাংকিং সিস্টেম, এবং জমিকে পাট্টা দিয়ে মানুষকে স্বনির্ভর করার জন্য এই টোটাল ব্যবস্থাপনা বিশ্বকে প্রথম যিনি উপহার দিলেন তিনি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলমান যখন উমাইয়া পিরিয়ডে আরবিক ভাষার বিভিন্ন ব্যাকরণ তৈরি করলেন, আরবি সাহিত্যকে আলাদা করলেন, গদ্যকে আলাদা করলেন, প্রোজ পোয়েট্রি আলাদা করলেন, এবং বিশ্বের দরবারে আরবিকে যখন পৌঁছে দিলেন, জ্ঞান বিজ্ঞান উন্নত শুরু হলো, শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হলো। পৃথিবীর বুকে প্রথম যিনি গোটা পৃথিবীকে বিশ্ববিদ্যালয় কেউ জানতো না, বিশ্ববিদ্যালয়ের কনসেপ্ট পৃথিবীর মানুষ ছিল না, যিনি বিশ্বকে প্রথম বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইউনিভার্সিটির সঙ্গে পরিচিত করলেন তিনি একজন মহিলা, ফাতেমা। এমনি ভাবে আব্বাসী পিরিয়ড আমরা দেখি, প্রথম হসপিটাল, প্রথম সার্জারি, প্রথম জ্ঞান বিজ্ঞানের থিওরি, প্রথম শল্য চিকিৎসা থেকে শুরু করে নিয়ে এই সমস্ত বিষয়গুলো বিশ্বকে যিনি দিয়েছেন তিনি হলো ইবনে সিনা রাহমাতুল্লাহ আলাইহি। পদার্থ বিজ্ঞান, জীব বিজ্ঞান, মানুষ যে উঠতে পারে, আসমানে যে ওড়া যায় সম্ভব, এরোপ্লেনের থিওরি, একে একে গোটা পৃথিবীকে মুসলিম জাতি জ্ঞান বিজ্ঞানের সঙ্গে পরিচিত করেছিলেন। তখন কিন্তু দ্বীনি শিক্ষার দুনিয়াবী শিক্ষার মাঝে কোনো ফারাক ছিল না। আরে মাদ্রাসা শব্দটা অত্যন্ত পুরাতন শব্দ, এটাই মাদ্রাসা তখন ওই যুগে একেবারে প্রাইমারি লেভেল থেকে নিয়ে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সবার জন্য ব্যবহার হতো মাদ্রাসা। এবং মাদ্রাসা মানে কেবলমাত্র কোরআন হাদিস নয়, কোরআন এবং হাদিসের পাশাপাশি দ্বীনি শিক্ষাও এখানে দেওয়া হতো, দুনিয়াবী শিক্ষা। আমরা যদি আমাদের গোটা পৃথিবীর মুসলিম জাতির শিক্ষার যে মূলধারা, এই শিক্ষার মূলধারাকে যদি আমরা জানতে চাই তো গবেষণা করলে দেখা যাবে গোটা পৃথিবী মুসলিম জাতির শিক্ষার চারটি ধারা আছে। মরক্কোতে জামিয়াতুল কারবিয়িন, জামিয়াতুল জাইতুনা, জামিয়াতুল আজহার আর জামিয়াতুল দেওবন্দ, এই চারটে হলো মুসলমানদের গোটা পৃথিবীর শিক্ষার ধারা। জামিয়াতুল কারবিয়িন এই বিশ্ববিদ্যালয়ের ইবনুল আরবি, ইবনে হাইসাম, ইবনে রুশদ আল জাবির, যিনি বীজগণিত তৈরি করেছেন, জ্যামিতি, এবং এই যে আলোর গতি, হাওয়ার গতি যারা আবিষ্কার করেছেন, এনারা সবাই জামিয়াতুল কারবিয়িন ও জামিয়াতুল জাইতুনার ছাত্র। আজকের বিজ্ঞানে যখন আপনি নাম পড়বেন আলজেব্রা বলে দেবেন। এই আরবি নামগুলো ইংলিশে এমন ভাবে বলবে আপনি মনে করবেন এরা কোনো খ্রিস্টান বা ইহুদি। কিন্তু মনে রাখবেন জ্ঞান বিজ্ঞানের প্রথম পরিচিত বিশ্বকে যিনি যারা করিয়েছিলেন সবাই হলো এই মাদ্রাসার ছাত্র, কোরআন এবং হাদিসের পণ্ডিত। তারা সবাই আরব বিশ্বের বড় বড় পণ্ডিত ছিলেন। বাদশাহ হারুন রশিদ রহমতুল্লাহ আলাইহি দারুল হিকমা, যিনি বিজ্ঞানের মঞ্চ তৈরি করেছিলেন বাগদাদে,
গোটা পৃথিবীকে আরব জাতিরা, মুসলিমরা এত বেশি জ্ঞান বিজ্ঞানের উপহার দিয়েছিলেন, গোনানো সম্ভব নয়। তাতাররা যখন বাগদাদে হামলা করে, মুসলিম জাতির জ্ঞান বিজ্ঞান দর্শনের টেকনোলজিতে এত আবিষ্কার করা বই ছিল। সেই যুগে আমাদের মতন কম্পিউটার ছিল না, টাইপ ছিল না, ফাউন্টেন পেন ছিল না, বল পেন ছিল না, কাঠের কলম দিয়ে তারা লিখতেন, যাকে ইংরেজিতে ম্যানুস্ক্রিপ্ট বলা হয়, আরবিতে মখতুতাত বলে, বাংলায় পাণ্ডুলিপি বলে। এই মখতুতাত বা ম্যানুস্ক্রিপ্ট পাণ্ডুলিপি জ্ঞান বিজ্ঞানে দর্শনে মুসলমানে বাগদাদে এত বেশি লেখা হয়েছিল, ইউরোপ আর আমেরিকা যখন জাহাজ ভরে তারা নিয়ে চলে গেল, বাকি যেগুলো ছিল নিয়ে যেতে নিয়ে যাওয়া সম্ভব হয়নি, সেগুলো তারা জ্বালিয়ে দিয়েছিল। গোটা টাইগ্রিস নদীর পানি কালো হয়ে গিয়েছিল। আজকের আমরা হেদায়া পড়ি, এখানে হেদায়া দেওয়া হচ্ছিল 4 খণ্ডে। এই হেদায়া যিনি লিখেছেন রাশিয়ার সমরকন্দের লোক, 80 খণ্ডে বই লিখেছেন, 80 খণ্ডে। একটা গাধার দ্বারা ওই বইয়ে নিয়ে যাওয়া সম্ভব হতো না, এত বেশি তিনি এই হেদায়া কিতাব লিখেছেন। একেবারে কিতাবুত তাহারাত থেকে শুরু করে নিয়ে এমন এমন বায়ে মুজারাবা, কিতাবুল বুয়ু, আম গাছ কখন বিক্রি করা যাবে, ব্যবসায়িক সিস্টেম কেমন হবে, আজও আমেরিকা ইউরোপের সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির কাছে ওই হেদায়া গ্রন্থ ট্রান্সলেট করা আছে, তারা ওইগুলো দেখে বিচার করেন। এমন সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় বিশ্বকে, কোর্ট কাছারি আদালত উকিল সিস্টেম, এ গোটা পৃথিবীকে মুসলমানরাই বিশ্বকে দিয়েছে। মুসলমান যতদিন পর্যন্ত কোরআন এবং হাদিসে পাণ্ডিত্য অর্জন করেছে, দ্বীন এবং ঈমান নিয়ে চলেছেন, ততদিন পর্যন্ত মুসলমানেরা দ্বীনি শিক্ষার পাশাপাশি দুনিয়াবী শিক্ষার সংমিশ্রণে তারা মাথা উঁচু করে দাঁড়িয়েছিল। একবার নবী সুলাইমান আলাইহিস সালামের কাছে ফেরেশতা এসেছেন, এসে বলছেন জিবরিল আমিন, হে আল্লাহর নবী সুলাইমান, উনি গোটা পৃথিবীর বাদশা ছিলেন, শুধু মানুষের নয় জিন্নাতেরও, শুধু মানুষ আর জিন্নাত নয়, পশু পাখি পিঁপড়ের কথা তিনি বুঝতেন। একবার তার দরবারে প্রচুর লোক বসে আছে, আজরাইল এসেছেন, এসে বলছেন, একটা লোকের দিকে তাকাচ্ছে, বারবার তাকিয়ে চলে গেল। ওই লোকটা নবী সুলাইমান আলাইহিস সালামকে এসে বললেও, হে আল্লাহর নবী সুলাইমান, আমাকে আজরাইল ডেকে ফেলেছে, নিশ্চয়ই আমার সমস্যা হবে। তা বললেন, তোমাকে হিন্দুস্তানে পাঠিয়ে দিচ্ছি। উনি হাওয়াকে হুকুম করলেন, ওনার তাখতে বসে হাওয়া চলে এলো, হাওয়াতে করে উনি চলে হিন্দুস্তানে। এবারে ওই লোকটা জাহান কবজ করে আজরাইল আবার ওখানে গিয়েছেন ফিলিস্তিনে। যাওয়ার পরে বলছেন, ভাই করতে গেলেন? বলেন, ওই যে লোকটা এখানে বসেছিল একটু আগে, আমি ঘড়ি দেখছিলাম, টাইম ওর 1 মিনিট মৃত্যুর বাকি আছে, 1 মিনিট, আর লেখা আছে হিন্দুস্তানে মউত হবে। তো আমি দেখলাম এর লেখা আছে হিন্দুস্তানে মউত, আরে বসে আছে ফিলিস্তিনে, কি করে হবে? আমি হাওয়ার দ্বারা 1 মিনিটের কম সময়ে হিন্দুস্তানে পৌঁছে দিয়েছি। বলে, আমি ওকে হিন্দুস্তান থেকে রূহ কবজা করে নিয়ে এসেছি। ওই বিজ্ঞানে এখনো পৃথিবী পৌঁছতে পারেনি।
যে বিজ্ঞান মুসলমান পৃথিবীকে দিয়েছে। একটা সময় মনে হতো এগুলো অসম্ভব, আজকের বাস্তব দেখাচ্ছে বিজ্ঞান যত উন্নত হচ্ছে, আজকে দেখছে না কোরআনের প্রত্যেকটা হুকুম, প্রত্যেকটা সংবাদ, রসুলের প্রত্যেকটা সুন্নাহ, প্রত্যেকটা তার বাক্য একেবারে বিজ্ঞানময় এবং সায়েন্টিফিক ও বাস্তব। তো তার কাছে জিবরাইল আলাইহিস সালাম এসে বলছেন, হে আল্লাহর নবী, আপনার জন্য আমার কাছে একটা সংবাদ আছে। কি সংবাদ? বলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা চারটে জিনিসকে পাঠিয়েছেন, আপনি যে কোনো একটাকে গ্রহণ করতে পারবেন। বললেন কি কি? নাম্বার 1 দৌলত, নাম্বার 2 শোহরত, নাম্বার 3 হুকুমত, আর নাম্বার 4 হলো ইলম। দৌলত মানে সম্পদ, শোহরত হলো যশ খ্যাতি, হুকুমত হলো ক্ষমতা রাজত্ব, আর 4 নম্বরে ইলম নলেজ এডুকেশন জ্ঞান। আপনি চারটের মধ্যে কোনো একটা গ্রহণ করতে পারবেন, তিনটে ফিরে যাবে। নবী সুলাইমান আলাইহিস সালাম এই চারটের ভিতরে ইলমকে তিনি গ্রহণ করলেন। জিবরিল আমিন বললেন, চলো ভাই, শোহরাত দৌলত হুকুমত তোমরা ফিরে চলো। ওরা বলল, হে আল্লাহর ফেরেশতা, আল্লাহ আমাদের বলে দিয়েছেন ইলম যেখানে থাকবে, জ্ঞান যেখানে থাকবে, তোমরা সেখানে থাকবে। মুসলিম জাতি যতদিন পর্যন্ত দ্বীনি আর দুনিয়াবি শিক্ষার মাঝে ফারাক করতে করেনি, এক ছাদের তলায় দ্বীনি এবং দুনিয়াবি বোথ এডুকেশন নিয়েছিল, ততদিন পর্যন্ত গোটা পৃথিবীতে মুসলমানরা সংখ্যায় কম হলেও গোটা বিশ্বে রাজত্ব করেছে মুসলমানরা। যখন থেকে মুসলমানরা দ্বীনি শিক্ষার দুনিয়াবি শিক্ষা আলাদা করে দিয়েছে, দুইয়ের মাঝে একটা প্রাচীর তৈরি করে ফেলেছে, ব্যবধান তৈরি করে ফেলেছে, তখন থেকে মুসলিম জাতির ভিতরে বিপর্যয় আস্তে 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 আসা শুরু হলো। এমন জায়গায় দাঁড়িয়ে গেছি যে জাতি বিশ্বকে রাস্তা দেখাতো, জ্ঞান বিজ্ঞানে সিভিলাইজেশনের সঙ্গে পরিচিত করত। ওই জাতির এমন করুণ পরিস্থিতি যে এই জাতিকে দাঁড়িয়ে ওবিসি সার্টিফিকেট নিতে হয়, ভিক্ষা চাইতে হয়। যখন কোনো কেউ উদাহরণ দেয় মূর্খতার, মুসলমানকে না মানে, থানায় চলে যাবেন সবচেয়ে বেশি মুসলমান, হসপিটালে সবচেয়ে বেশি মুসলমান, জেলখানায় সবচেয়ে বেশি মুসলমান, যত অপরাধের জায়গা আছে এখানে সবচেয়ে বেশি মুসলমান। অথচ মুসলমান জাতি এমন উন্নত জাতি, এদের শান শওকত উচ্চ, এই জায়গায় কেন এসে গেল? আসমান থেকে জমিনে কেন পড়ে গেল? ভাবার সময় এসেছে। আমাকে আপনাকে ভাবতে হবে, জাতি ওপর থেকে নিচে পড়ে গেল কি করে? আর এমন পড়লো উঠতেই পারছে না। তার বুনিয়াদী কারণ ইহুদিদের থেকে শিখতে হয়। হযরত লুকমান আলাইহিস সালামকে জিজ্ঞাসা করল, হযরত আপনি এত আদব এত শিষ্টাচার কোত্থেকে শিখেছেন? বললেন বেয়াদবের কাছ থেকে। কার কাছ থেকে? বেয়াদবের কাছ থেকে আমি শিখেছি। মুসা আলাইহিস সালাম বা অনেক সাহাবী শয়তানের কাছ থেকেও শিখেছেন। মানে শয়তানকে প্রশ্ন করে জালে ফেলে দিয়ে ও ধোঁকাগুলো জেনে নেওয়ার পরে ও যা বলেছে তার উল্টো করেছে। শত্রুর কাছ থেকে অনেক শেখার আছে।
আমাদের দেশের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদ রহমতুল্লাহ আলাইহি, যিনি আমাদের কলকাতার লোক ছিলেন। আজকে গোটা ভারতবর্ষে ইউনিভার্সিটি কলেজ চলে, এর পরিচালক হলো ইউজিসি, ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন। এই ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন ভারতবর্ষের অন্য কেউ মস্তিষ্ক প্রসূত নয়, এটা করেছিলেন আইআইটি খড়গপুর। ভারতবর্ষে যত আইআইটি কলেজ আছে এও মৌলানা আবুল কালাম আজাদের তৈরি। ভারতবর্ষের প্রাথমিক শিক্ষা কেমন হবে, শিক্ষা ব্যবস্থা কত উন্নত করা যায়, এ বিষয়ে যত বোর্ড গঠন করেছেন মৌলানা আবুল কালাম আজাদ রহমতুল্লাহ আলাইহি। উনি একটা পত্রিকা বার করতেন ভারতবর্ষের, কেন্দ্র সরকারের পক্ষ থেকে আজও বার হয়, যার নাম হলো সাকাফাতুল হিন্দ, ইন্ডিয়ান কালচার। আরবিতে এখনো কেন্দ্র সরকার বার করে। 1997 সাল কিংবা 98 সালে, তখন আমরা পড়াশোনা করি, ইউপিতে একটা প্রতিবেদন বার হয়েছিল, যার সংক্ষিপ্ত সার এরকম: একজন ইহুদি আলিম আর একজন আমাদের মুসলিম আলিম দুজনে একসঙ্গে প্লেনে সফর করছেন। ইহুদি আলিম জিজ্ঞাসা করছেন মুসলিম আলিমকে, ফজরের নামাজে আপনাদের মসজিদে কত লোক হয়? তখনই বললেন, কেন? জানার ইচ্ছা আছে। এক কাতার, দু কাতার? তো মুসলিম আলিম আবার জিজ্ঞাসা করলেন যে মসজিদের আমাদের কত লোক হয় এই জেনে আপনার লাভ কি? উনি বললেন, আমাদের কিতাবে লেখা আছে মুসলমানদের মসজিদগুলো যখন ফজরের জামাতে পরিপূর্ণ হয়ে যাবে, মুসলমানরা সেদিন গোটা বিশ্বকে জয় করবে। মুসলমানদের সফলতার রাস্তা কি? আমরা আসল রাস্তা ত্যাগ করেছি। এক রাজা তার 7 স্ত্রীকে, স্ত্রী এবং তার মাদিকে মিলে বললেন, সোনা হিরে মুক্ত রেখে বললেন, 6 জায়গায় রাখলেন আর এক জায়গায় নিজে বসে আছেন। বললেন যে যাতে হাত দেবে সেটা তার। ওনার 6 স্ত্রী হিরে মুক্ত হাত দিল। আর ওনার প্রিয়তম এক মাদি ছিল, গায়ের রং খুবই কালো, ও এসে রাজার মাথায় হাত রাখল। রাজা যার হয়ে যাবে, সব তার হয়ে যাবে। মুসলমান যতদিন পর্যন্ত আল্লাহর সঙ্গে সম্পর্ক ঠিক রেখেছিল, ঈমান যে ঠিক রেখেছিল, আল্লাহর পাঠানো ঐশী বাণী কোরআনকে তেলাওয়াত করত, বুঝত, কোরআন নিয়ে গবেষণা করত, কোরআনের মর্মার্থকে হৃদয়ঙ্গম করত এবং কোরআনের এডুকেশনকে